আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী ৩ পৃষ্ঠা ৪৭ যে এখানে ৮ এবং ৯ অঙ্কগুলো আমরা সমাধান করব। এক হচ্ছে কিলোমিটারে প্রকাশ করো, এখানে ২ টা অঙ্ক আছে ক, খ এই ২ টা অঙ্ক সমাধান করতে হবে। আর ৯ নম্বরে আরেকটা অঙ্ক আছে। তো আমরা প্রথমে ৮ নম্বরটা করি, কিলোমিটারে প্রকাশ করতে হবে। এখানে আছে ৪০,৩৯০ সেন্টিমিটার, এটাকে আমাদের কিলোমিটারে প্রকাশ করতে হবে। আর আমরা ১ মিটার সমান ১ কিলোমিটারে জানি ১ কিলোমিটার সমান ১,০০০ মিটার নাকি? তো এখানে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। দেখো আমরা কিভাবে করব। তো দেখো এখানে সেন্টিমিটার আছে, তাহলে আমরা আগে কি করব, মিটারে নিব। মিটার নিলে কি করতে হবে, ১০০ দ্বারা ভাগ করতে হবে। দেখো ৪০,৩৯০ ভাগ হচ্ছে ১০০, তাহলে কি চলে যাবে, মিটারে চলে যাবে। এখন তোমরা বলবা ১০০ দিছি কেন? আমরা জানি কি ১০০ সেন্টিমিটার সমান হচ্ছে ১ মিটার। তোমাদের লিখে দিয়েছি পাশে, যেহেতু তোমরা বুঝতে পারবা এভাবে লিখলে। ১০০ সেন্টিমিটার সমান ১ মিটার। এইজন্য আমরা ১০০ দ্বারা কি করব, ভাগ করব। এখন দেখো আমরা ১০০ দ্বারা কিভাবে ভাগ করব, ৪০,৩৯০ ভাগ হচ্ছে ১০০, তাহলে কত হয়? এখানে দেখো ৪০৩.৯। দেখো ক্যালকুলেটর দিলে শূন্য দেয় না, তোমরা শূন্য দিয়ে দিবা, এখানে শূন্য দিয়ে দিবা, এই যে এই শূন্যটা দিয়ে দিবা, না দিলেও সারে দিয়ে দিবা, কেমন? বা তোমরা এটা ক্যালকুলেটরও লাগবে না। দেখো ১০০ যেহেতু এখানে ১ এর পরে ২ টা শূন্য, তাহলে উপরে যা আছে সব উঠায়া ২ ঘরের পরে শূন্য বসায় দিলে হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে নাকি? তো আমরা মিটার পেয়ে গেছি। এখন আমাদের কিলোমিটারে নিতে হবে। তাহলে দেখো ৪০৩.৯০ ভাগ করতে হবে ১০০০ দ্বারা। ১০০০ দ্বারা ভাগ করতে হবে, কি জন্য ১০০০ দ্বারা ভাগ করতে হবে? কারণ আমরা জানি কি ১০০০ মিটার সমান হচ্ছে ১ কিমি নাকি ১ কিলোমিটার। এজন্য ১০০০ দ্বারা আমরা কি করব, ভাগ করে দিব। তাহলে দেখো এখানে কত হবে, এখানে ভাগ করো তো প্রত্যেকে। তাহলে আমরা এখানে কি ৪০৩.৯০ ভাগ হচ্ছে ১০০০। তাই দেখো ০.৪০৩৯ এইভাবে লিখছে। হ্যাঁ, তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা কিলোমিটার পেয়ে গেলাম। এটাই অ্যান্সার। এবার খ নম্বরটা দেখো, ৭৫ মিটার ২৫০ মিলিমিটার। তো এখানে আমাদের এই মিলিমিটারকে আগে মিটারে আনতে হবে। তো এটা ৭৫ মিটার যা আছে তাই রাখি। আমাদের প্রকাশ কিন্তু করতে হবে কিলোমিটারে। তো ২৫০ কে আমরা মিটারে নিব। কিভাবে? ১০০০ দ্বারা ভাগ করতে হবে। তো এখানে আমরা লিখব মিটার, সংক্ষেপে লিখি। হ্যাঁ, তো এখানে তোমরা ব্র্যাকেট দিয়ে আমি লিখে দেই যে ১০০০ মিলিমিটার সমান হচ্ছে ১ মিটার। ১০০০ মিলিমিটার সমান কি ১ মিটার। তো দেখো ৭৫ মিটার, সংক্ষেপে লিখি মিটার। ৭৫ মিটার এখানে যোগ দিয়ে লিখো, কেমন? এটাও যেহেতু মিটার বা বের হবে মিটার। তো এখানে কত হবে বলো তো? এখানে আমাদের ১০০০ দ্বারা ভাগ করতে হবে। তাই ২৫০ ভাগ হচ্ছে ১০০০, ০.২৫। এই শূন্য লেখে না, এই শূন্য আমরা লিখে দিই মিটার। বা দেখো এই দেখো এখানে আমাদের ১ এর পরে ৩ টা শূন্য, তাহলে উপরে যা আছে তা লিখে শূন্য বসায় দিবা। এই যত ১ এর পরে ৩ টা শূন্য না, তো ৩ ঘরের পরে দশমিক বসায় দিবা। এই যে ১, ২, ৩, যেহেতু এখানে দশমিক বসালে এখানে খালি দেখা যায়, এজন্য একটা শূন্য বসায় দিতে পারবা তোমরা। এখানে এটা বসায় দিবা, কেমন? তারপরে দেখো এখন এই দুইটা যোগ করলে কত হবে, ৭৫.২৫০ মিটার হবে নাকি? এখন আমাদের এখানে কিলোমিটারে নিতে হবে এটাকে। তাহলে
1000 দ্বারা ভাগ করতে হবে। ৭৫.250 ভাগ হচ্ছে 1000। এখানে আর পাশে লেখা লাগবে না যে 1000 মিটার সমান ১ কিলোমিটার। আগেরটায় তো লিখছি। তোমরা তো এখন জানো। তো আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করে ভাগ করে দেই। দেখো ৭৫.250 ভাগ হচ্ছে 1000, তাহলে কত হবে? 0.07525 525 কিমি লিখতে হবে নাকি কিলোমিটার। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল। তাহলে আমাদের ২টা অঙ্ক হয়ে গেছে। তারপরে আমরা এখন ৯ নাম্বারগুলা করব। দেখো ৯ নাম্বারগুলা। ৯ নাম্বারে এখানে বলা হয়েছে ৫.৩৭ ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো। ডেকামিটারকে আমাদের মিটার আর ডেসিমিটারে প্রকাশ করতে হবে। ২ বার করতে হবে অঙ্কটা, হ্যাঁ? প্রথমে মিটার আবার ডেসিমিটারে করতে হবে। ইজি আছে, একটু পর থেকে মনোযোগ দিতে হবে। দেখো কিভাবে করব আমরা। পর থেকে একটু মনোযোগ দিতে হবে। দেখো ৫.৩৭ ডেকামিটার নাকি? তো আমাদের এখানে প্রথমে কিসে নিতে হবে? মিটারে নিতে হবে। তো আমরা মিটারে নিলে কি করব? ১০ দ্বারা গুণ করতে হবে। ১০ দ্বারা কি করতে হবে? গুণ। গুণ করলে কি চলে যাবে? তখন আমরা মিটারে নিয়ে গেছি নাকি? তো আমরা এখানে লিখতে পারি যে ১ ডেকামিটার, তোমরা এগুলা পাশে লিখবা, তাহলে মুখস্থ করে ফেলতে পারবা। ১ ডেকামিটার সমান হচ্ছে ১০ মিটার। এজন্য আমরা ১০ দ্বারা গুণ করব নাকি? তো গুণ করে দেই ক্যালকুলেটরে। যেহেতু ক্যালকুলেটর আছে ৫.৩৭ গুণ হচ্ছে ১০। তাহলে এখানে ৫৩.৭ মিটার। হয়ে গেল এটা নাকি? মিটার হয়ে গেছে। এবার আমাদের ডেসিমিটারে নিতে হবে। তাহলে আমরা লিখি আবার ৫.৩৭ ডেকামিটার ডেকামিটার। তো আমরা এখন কিসে নিব? এখন আমরা ডেসিমিটারে নিব। তাহলে আমরা এখানে ডেসিমিটারে নিলে কিভাবে করতে পারি বলো তো? আমরা এখানে আগে মিটারে নেই, হ্যাঁ? তো এখানে ৫.৩৭, এখানে আমরা মিটার কত পাইছি এটা? এটা পাইছি মিটারে ৫৩.৭ মিটার। এটা লিখি। এই যে, এটা ছিল ডেকামিটার। আমরা মিটার লাগবে এখানে ডেসিমিটারে নিতে গেলে। এজন্য আমরা এটা লিখে দিছি। মিটারে এটা পাইছি না? মিটারে করে তারপরে দেখো, এখন আমরা ৫৩.৭ গুণ হচ্ছে ১০। তাহলে আমরা এখন কি লিখব? ডেসিমিটার। ডেসিমিটার। তো এখন কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করি আমরা দেখো। ৫৩.৭ গুণ হচ্ছে ১০। ৫৩০। ৫৩৭ ডেসিমিটার। তোমরা এখানে লিখে নিবা যে ১ মিটার সমান ১০ ডেসিমিটার। এগুলা মুখস্থ রাখতে হবে কিন্তু পরীক্ষা অঙ্ক এগুলা আসবে, এমসিকিউ আসবে। ১ মিটার সমান ১০ ডেসিমিটার। তো আমরা তোমাদের যে আজকে ৮ এবং ৯ এই অঙ্কগুলো সমাধান করালাম অনুশীলনী ৩ এর। পরবর্তী ক্লাসে ১০, ১১, ১২ এগুলা সমাধান দিয়ে দিব। তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের কোন অধ্যায়ের অঙ্কগুলা লাগবে, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা। বেশি দিন বাকি নেই। কেমন? ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।